सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता। आज के আমরা মার্চ 2025 তুলা লগ্ন তুলা রাশির দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব। তো তুলা লগ্ন তুলা রাশি আপনাদের মার্চ মাসের শুরুতে গ্রহ সন্নিবেশ কি থাকছে সেদিকে আমরা আগে একটু নজর দিই। আপনাদের অষ্টমভাবে বৃষ রাশিতে থাকছে বৃহস্পতি, নবমে মিথুন রাশিতে থাকছে মঙ্গল, দ্বাদশে কন্যায় থাকছে কেতু, পঞ্চমে সক্ষেত্রস্থ শনি থাকছে কুম্ভ রাশিতে রবিকে নিয়ে, এবং ষষ্ঠভাবে মীন রাশিতে রাহু, নিচস্থ বুধ, তুঙ্গস্থ শুক্র এবং চন্দ্র। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু হবে এবং গ্রহ গতি পরিবর্তন এবং গ্রহর স্থান পরিবর্তন। 14 মার্চ অবধি রবি আপনাদের একাদশপতি পঞ্চমে থাকছে সক্ষেত্রস্থ পঞ্চমপতিকে নিয়ে, শনিকে নিয়ে। তো পঞ্চম ভাবের এই অবস্থানে সন্তানের কিছু শুভ ফলাফল, কর্মে সাফল্য, বিদ্যায় সাফল্য, গুরুজনদের সঙ্গে আপনাদের একটু বিবাদ, সন্তানের সঙ্গেও একটু মতানৈক্য, এগুলো হওয়ার সম্ভাবনা, এবং আয় উন্নতিতে কিছু বিলম্ব হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 14 মার্চ রবির সঞ্চার হবে। রবি মীন রাশিতে ষষ্ঠভাবে প্রবেশ করবে, রাহু যুক্ত হবে, বুধ যুক্ত হবে। এই 14 মার্চের পর কিন্তু কিছু নাম যশ হানি হওয়ার, কিছু ভুল সিদ্ধান্তের জন্য কিছু পদমর্যাদা হানি হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে আয় উন্নতি হওয়ার কিন্তু সম্ভাবনাও থাকছে তার সঙ্গে। বুধ আপনাদের নবম এবং দ্বাদশপতি। এই বুধ 27শে ফেব্রুয়ারি মীন রাশিতে প্রবেশ করে যাচ্ছে এবং 15ই মার্চ বুধ বক্রগতিতে যাবে মীন রাশিতে, 7 এপ্রিল অবধি বক্রগতিতে থাকবে। তারপর দীর্ঘদিন মীন রাশিতে অবস্থান করার পর 6 মে মেষ রাশিতে সঞ্চার করবে। নবম এবং দ্বাদশপতির এই অবস্থানের কারণে নানানভাবে কিন্তু ভাগ্য বিড়ম্বনা, কিছু ফ্রড, কিছু ভুলভাল চিন্তাভাবনা, কিছু বিভ্রাট, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, নানান রকম একটা অত্যন্ত জটিল, কমপ্লিকেটেড, বিভ্রান্তিকর পরিস্থিতি হওয়ার সম্ভাবনা। তো সেই জায়গায় একটু সজাগ সচেতন হওয়াটা অবশ্যই প্রয়োজন। শুক্র আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং অষ্টমপতি 27শে জানুয়ারি থেকে মীন রাশিতে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করে আছে রাহুযুক্ত হয়ে। এই শুক্র 2 মার্চ বক্রগতিতে যাবে, 13ই এপ্রিল অবধি বক্রগতিতে থাকবে এবং বুধের মতোই দীর্ঘদিন মীন রাশিতে অবস্থান করে 31শে মে মেষ রাশিতে সঞ্চার করবে। তো লগ্ন রাশির অধিপতি গ্রহ তুঙ্গস্থ, বক্রী, রাহুযুক্ত, বুধযুক্ত, এটা একটা খুব কমপ্লিকেটেড এনার্জি। জন্মছক সাপোর্ট করলে এখানে বিশেষ উন্নতির যোগ, কর্মপ্রাপ্তি, শরীর স্বাস্থ্য, আরোগ্য লাভ ইত্যাদি। জন্মছক সাপোর্ট না করলে ঠিক তার বিপরীত ফল। কিছু প্রতিভা, মেধা এবং অতীতের কর্মের কিছু শুভ ফল পাওয়ার কিন্তু সম্ভাবনা। কর্মক্ষেত্রে বিশেষ একটা পরিবর্তন, বিশেষ কিছু প্লাস মাইনাস দুটোই হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের ভাগ্যস্থানে মঙ্গল অবস্থান করে থাকছে মার্গী গতিতে পুরো মাস। দ্বিতীয় সপ্তমপতি নবমে, এখানে বিবাহ স্থির হওয়া এবং শুভ বিবাহের যোগেরও সম্ভাবনা থাকছে। তবে মঙ্গলের ডিপোজিটর লর্ড বুধ যেহেতু নিচস্থ রাহুযুক্ত এবং বক্রী থাকবে, সুতরাং যোগাযোগ, কানেকশন ইত্যাদি সব ব্যাপারে কিন্তু একটু যাচাই করে নেওয়ার বিষয়টা বিশেষভাবে একটা উল্লেখযোগ্য দিক দেখা যাচ্ছে। 29 মার্চ একটা রেড লেটার ডে, শনির সঞ্চার হবে। গ্রহরাজ শনি আপনাদের রাজ্যকারক গ্রহ, সক্ষেত্রস্থ অবস্থা পঞ্চম থেকে ষষ্ঠে প্রবেশ করবে মীন রাশিতে, রাহুযুক্ত হবে, ভেরি কমপ্লিকেটেড একটা এনার্জি। এবং সেই দিনই বিশেষ সূর্যগ্রহণ আছে আপনাদের 6th হাউসে। মাসের প্রথম দুটো দিন 1 and 2 মার্চ 2025 তুলা লগ্ন তুলা রাশি আপনাদের বিশেষভাবে
ইমোশনাল মাইন্ডটা একটা প্রাধান্য পাবে, প্রভাব বিস্তার করবে। কোনো আমোদ প্রমোদ, উৎসব, অনুষ্ঠান, বিনোদনের পরিস্থিতি থেকে একটা অপ্রিয় ঘটনা তৈরি হতে পারে। বি ভেরি কেয়ারফুল। একটা চোট আঘাত, অ্যাক্সিডেন্টেরও একটা সম্ভাবনা আছে, কারণ অমনোযোগী হওয়ার, অ্যাবসেন্ট মাইন্ডেড হওয়ার সম্ভাবনা। কোনো সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ নেবেন না, প্র্যাকটিক্যাল থিঙ্কিং ইজ মাস্ট। 3 আর 4, 3rd আর 4th মার্চ 2025 তুলা লগ্ন, তুলা রাশি, বিশেষভাবে ভ্রমণের যোগ। মনের মধ্যে একটা প্রেরণা, একটা উৎসাহ, উদ্যম এবং কাজে সফল হওয়ার একটা মানসিকতা, এবং সেখান থেকে অবশ্যই কিছুটা সাফল্য আপনারা লাভ করবেন। 5 আর 6, 5th and 6th মার্চ 2025 বিশেষ করে কর্মক্ষেত্রে কিছু আকস্মিক শুভ পরিবর্তন দেখা যাচ্ছে। যারা রিসার্চে আছেন, যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সেই বিশেষ বিশেষ এরকম সমস্ত এক্সোটিক সাবজেক্টসের মধ্যে যারা আছেন, তারা কিন্তু বিশেষভাবে সাফল্য লাভ করবেন। 7, 8, 9, 7th, 8th and 9th মার্চ 2025 তুলা লগ্ন, তুলা রাশি, বিশেষভাবে একটা শুভ ভাগ্য পরিবর্তনের সময়। কর্মক্ষেত্রে উন্নতি, বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা, প্রভূত আয়ের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু মন মানসিকতার মধ্যে উগ্রতা, বিবাদ প্রবণতা, উত্তেজনা, এর কারণে মানুষের সঙ্গে একটা মতানৈক্য এবং মানুষের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকছে। 10 আর 11 বিশেষভাবে কর্মক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন, টেকনোলজি ফিল্ডে যারা আছেন তারা ভালো রেজাল্ট পাবেন এবং প্রমোশন হওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। 12, 13, 14 আয় উন্নতির যোগ প্রবল, তবে কিছু সমালোচনার সম্মুখীন হতে পারেন, কিছু সিনিয়রদের সঙ্গে কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা। 15 আর 16 ব্যয়বাহুল্যতা দেখা যাচ্ছে, দূর ভ্রমণ দেখা যাচ্ছে এবং ভ্রমণে বিভ্রাট, লাগেজ হারিয়ে যাওয়া, লাগেজ এর সঙ্গে ইম্পর্টেন্ট ডকুমেন্টস হারিয়ে যাওয়া, আধার কার্ড নিয়ে যেতে ভুলে গেলেন ট্রাভেলে, সেখানে একটা বিশেষ সমস্যা হবে। এই রকম নানান রকম বিষয় কিন্তু একটা বিব্রত হওয়ার, একটা হ্যারাসমেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা 15 আর 16। কর্মক্ষেত্রেও কিন্তু সাবধান থাকতে হবে। তবে জন্মছক সাপোর্ট করলে বিদেশে ভ্রমণের, বিদেশে যোগাযোগ হওয়ার সম্ভাবনা। 17, 18, 19 মনের মধ্যে একটা খুব কাজে সফল হওয়ার একটা প্রেরণা পাবেন, একটা এনার্জি পাবেন এবং কর্মদক্ষতা বিশেষভাবে বৃদ্ধি পাবে। ভ্রমণের যোগও দেখা যাচ্ছে। 20 এবং 21, 20th and 21st মার্চ বিশেষভাবে কর্মক্ষেত্রে উন্নতি, কর্মস্থানে কিছু কৃতিত্ব লাভ, কর্মস্থানের স্বীকৃতি পাবেন, তবে মন মানসিকতার মধ্যে একটা ভয়, একটা কনফিডেন্সের একটা অভাব থাকবে। 22 আর 23 বিশেষভাবে কর্মসূত্রে একটা ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, কর্মসূত্রে কিছু যোগাযোগ দেখা যাচ্ছে। মন মানসিকতার মধ্যে উত্তেজনা, উগ্রতাকে কন্ট্রোলে রাখতে হবে। আয় উন্নতির যোগ প্রবল, যারা ব্যবসায় আছেন তাদের কিন্তু ব্যবসা ক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা। 24, 25, 26 কর্ম পরিবর্তন, গৃহ পরিবর্তন, মায়ের আরোগ্য লাভ, মায়ের শরীর স্বাস্থ্যতে উন্নতি, মাকে নিয়ে যদি কোনো উৎকণ্ঠা থেকে থাকে সেই উদ্বেগ কিন্তু কমবে। 27 এবং 28 মন মানসিকতার মধ্যে একটু ডিস্টারবেন্স থাকবে, একটু ভয়ভীতি থাকবে, তবে সন্তানের একটা শুভ পরিবর্তন দেখা যাচ্ছে। 29 এবং 30 দুটো রেড লেটার ডে, বিশেষ দিন, শনির সঞ্চার এবং গ্রেট এক্লিপস। চেষ্টা করবেন যতটা সম্ভব রেস্ট্রিক্টেড থাকা, গতিবিধিকে নিয়ন্ত্রণে রাখবেন, কোনো রকম রিস্ক নেবেন না। আকস্মিকভাবে নিজের এবং পরিবারের মানুষদের কিছু শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন হতে পারে এবং আকস্মিক কিছু অর্থনৈতিক কিছু ক্ষতিও হওয়ার সম্ভাবনা। সার্বিকভাবে কিন্তু সাবধান থাকতে হবে। 31 মার্চ মাসের শেষ দিন, আবার আপনাদের কিছু ভ্রমণের সংযোগ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য, স্বীকৃতি এবং একটা কর্মদক্ষতার মাধ্যমে আপনারা একটা আপনাদের কর্মক্ষেত্রে মান-যশ কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। ওভারঅল মার্চ 2025 তুলা লগ্ন, তুলা রাশি, আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ তুঙ্গস্থ, বক্রী এবং রাহুযুক্ত, বুধযুক্ত। সুতরাং নানানভাবে কিন্তু
কর্মক্ষেত্র, শরীর স্বাস্থ্য, এই দিকগুলো একটা অ্যাক্টিভেটেড হবে এবং জন্মছক সাপোর্ট করলে কিন্তু বিশেষভাবে একটা আর্থিক সাফল্য, আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।